হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাজমা খান আজকে ডেইলি ব্লগে আপনাদের সামনে একটি টিপস শেয়ার করার জন্য চলে আসলাম। টিপসটা হলো আদা রসুন নিয়ে। আমাদের রান্নাবান্নার মানে মেন মশলা হচ্ছে আদা রসুন, আর এটা বাটতে অনেক কষ্ট। আর এখনকার দিনে কেউই বাটে না, সবাই ব্লেন্ডার করে রাখে, তাই একসঙ্গে অনেকগুলো ব্লেন্ডার করে রাখলাম। আমি রাখি প্রত্যেক মাসেই, তো এই মাসে একটু দেরি হয়ে গেছে। যাই হোক, তো এই যে দেখেন আদা রসুনগুলো আমি ব্লেন্ডার করে রাখলাম। তো এই অনেকে বলে যে আদা রসুন একসঙ্গে অনেকগুলো ব্লেন্ডার করলে বা বেটে রাখলে পরবর্তীতে এগুলো খেতে খেতে কেমন জানি একটা স্বাদ থাকে না, বা সেই প্রথমের যে ঘ্রাণটা এটা থাকে না, মজাটা। তো দেখেন আমি কীরকম প্রসেসিংয়ে রাখি। এরকম প্রসেসিংয়ে যদি সবাই রাখতে পারে তাহলে দেখবেন তরকারি মজা লাগবে, এবং সেই যে একটা ঝাঁঝালো স্বাদ, ঘ্রাণ সেটার থেকে যাবে, এটা আর চলে যাবে না। তো আপনারা যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন প্লিজ পেজটা ফলো করে রাখবেন, প্লিজ একটা লাইক দিয়ে রাখবেন, এবং পুরো ভিডিওটা দেখে কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন। নতুনদেরকে দেখার জন্য একটা শেয়ার করে দিবেন। তো এই যে দেখেন আমি ব্লেন্ডারে প্রথমে আদাটা বেটে নিলাম, এখন রসুন দিয়ে দিলাম। রসুনটা আমার হয়ে গেছে, যেহেতু সময় লাগে না ব্লেন্ডারে আর কি। তো এই তো এখন আমি এগুলো প্রসেসিং কীরকম করে দেখতেছেন। আমি প্রথমে কিছু লবণ দিয়ে রাখবো, তারপরে আপনারা যে তেলটা দিয়ে তরকারি খান ঠিক ওই তেলটাই আপনারা ব্যবহার করবেন। আমি সরিষার তেল খাই, তাই আমি সরিষার তেল ব্যবহার করলাম। তো লবণ আর তেলটা মিলে পোড়াটা একটা চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে তারপরে আপনারা এই যে দেখেন আমার ভিডিওটা যারা দেখছেন তারা দেখে দেখে শিখে নিতে পারেন। আর আপনারা যারা দেখতেছেন তারা ভালো কথা, যারা লাইক দিয়েছেন তাদেরকে ধন্যবাদ, আর একটা শেয়ার করে দিবেন নতুনদেরকে দেখার জন্য। তো এই যে দেখেন আমি লবণ আর তেলটা সুন্দর করে মিক্সড করে নিলাম। এখন আমি ডিব্বায় ঢেলে, বক্সে করে ঢেলে আমি ডিপে রেখে দিব। আপনারা এরকম করে রেখে দিতে পারেন, তাতে ঘ্রাণও চলে যাবে না আর স্বাদও খারাপ লাগবে না। তো এই তো প্রসেসিংটা, আর এই টিপসটা আপনারা বাসায় একবার করে দেখবেন, যারা না করছেন। আর যারা করছেন তারা তো ভালো করছেন। তো আমিও আগে জানতাম না, হঠাৎ করে আমাকে একদিন একজনের পরামর্শ দিলে এরকম করে রাখার জন্য। এরপর থেকে আমি রাখি কয়েক বছর ধরে। তো এই যে বক্স ভরে গিয়ে এতটুকু থেকে গেছে, এটা আমি ডেইলি রান্নার সময় যে বক্সটা নামাই এটা ঢেলে নিব। তো এই তো আজকের টিপস কেমন হয়েছে আপনারা প্লিজ জানিয়ে দিবেন কমেন্ট করে। আর ভিডিওটা যারা দেখতেছেন আমি আবারও বলছি একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন, যারা নতুনদেরকে দেখতে পারে বা তারা দেখে এটা শিখতে পারে। যারা নতুন রাঁধুনি, অনেকেই এই টিপস জানে না বা শুনেনি, তারা আমার এই ভিডিওটা দেখে এরকম প্রসেসিংয়ে মশলাগুলো রাখতে পারে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।